মানুষ করতে পারলাম না। সন্ধ্যে রফিকুল খাওয়া মুড়ি দেবো বললো। হ্যাঁ বলে হ্যাঁ মুড়ি তো রাতে খাবি, আমার 2 বান্ডিল বিড়ি দিও। আরে তুই সামনে 2 বান্ডিল বিড়ি নিবি? এই যে ঠান্ডা বিমার থেকে ঠান্ডা বিড়ি খেতে হবে না? হ্যাঁ 2 বান্ডিল বিড়ি খাও না? হ্যাঁ আরে রফিকুল যখন বললো 10 কাটা ভোং রাই দিবি, ক কাটা রবি তুই কি বললি? আমি 10 কাটা ভুঁই রাই দেবো। কি বলছিস? 10 কাটা ভুঁই 6 বোতল নেবো। দাদা করেছি কি গো? তাহলে ওই 2 বান্ডিল বিড়ি নিবি, সারাদিন বসে বসে যদি বিড়ি খাবি তাহলে 10 কাটা ভোং কখন হবে? এই যা ভুঁই নামতে দে, আমি মানুষ লাইতে মেশছি, শুধু নামতে দে ভুঁই। আচ্ছা আচ্ছা, দিদি 2 বান্ডিল বিড়ি দেবো বলে? হ্যাঁ 2 বান্ডিল বিড়ি দেবো। আচ্ছা আচ্ছা, আমরা তো 2 পন খাওয়া দিও। হ্যাঁ তা 2 পন খান নিয়ে কি করবি? বিচ্ছে রাখি মাইন খাবে না। 2 পন খান? না বগলে চুল ছিঁড়ে মাইনে বাবা গেলে মনে গাইছে। আচ্ছা দিদি বল দিয়ে। মেলা ঘর পানি আছে নিয়ে চলে যায়। ঠিক আছে, আমার মুড়িতে দাঁড়াতে পাঠিও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাওয়া যায় সিঙ্গির মাঠে, হ্যাঁ 10 কাটা ভুঁই আছে রয়ে দিয়েছি, মাইনে নিয়ে চলে আসি। আমার মুড়িটা সকাল সকাল নিয়ে যাইও। আচ্ছা আচ্ছা, আমি গেলাম কি দেখি বড় 20 তলার জল কি ঠান্ডা রে। এখন তো হবে না। কিসে চাষ? 20 টাকা জল ঠান্ডা হবে না? কি করলেন, 1 পন খড় নিয়ে গিয়ে আজকে মাথায় ছড়িয়ে দিলাম, দিয়ে দিয়ে মেরে দিলাম। হ্যাঁ তুই বিচুন মারবি জল নেমে, তো আজ আগুলা কি করবি? হ্যাঁ তো জলটা গরম করতে হবে না? তুই বাবা কালে মনে যায় যে ও জল বিচ্ছে ভেঙে জল গরম করবি, তারপর 20 টাকা নামবে। আচ্ছা আচ্ছা, খড় পুড়িয়ে গেল, সারা জল তো ঠান্ডা হয়ে আছে, হ্যাঁ গরম তো হইল না। আচ্ছা আমার তো এখন হবে না, সূর্যটা উঠুক দেওয়া লাগবে। আচ্ছা, আজকের মাথাতে শৈশব হইয়ে খেয়ার 1 পন পেরিয়ে দিয়ে শুয়ে পড়ি। তুই সকালে যদি শুয়ে পড়বি তাহলে 10 কাটা ভোম কখন পাবি রে? 10 কাটা ভুঁই 6 বোতল। আচ্ছা আচ্ছা, দিয়ে যাই গায়ে রোদ রেখেছে না, গা গরম ধরে তো ঘুম ভেঙে গেল। সর্বনাশ, দেখছি এমন ঘুম ঘুমিয়েছি, রফিকুল তো মুড়ি নিয়ে চললি। আর তুই তখন কি বলছিস? আমার তখন নাক ডাকছি, হ্যাঁ ও তখন খুঁজে পেয়েছে না 20 তলা। আচ্ছা আচ্ছা, আমি মনে করছি কোথাও ব্যাংক ডাকছি, আচ্ছা আমার তখন তো নাক ডাকছি। দেওয়া যায় আসলে কই রে, আমি তখন তুই ঘুম দিছিস? ঘুমিয়ে দিয়ে দেখি আমি এই যে তোকে হে হারামজাদা বিচ্ছন মারি নাই। তুই তখন কি বলছিস? আমার ঘরে মুড়ি করে খাইতে না, 10 কাটা ভুঁই 6 বোতল। সব বেলা হয়ে গেছে, তখনও বলছিস 6 বোতল লোক। মুড়ি করে আমি জোট করে দিয়ে দেবো। আরে কি দিয়েছে? দেখে না কেন পার্টির মারা পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কি পার্টির মারা পয়সা অনেক জনকে ঘর দেবো বলে বহু টাকা মেরে দিল লোকে ঘর থেকে। আচ্ছা আচ্ছা, এই জুত করে ওর বউ রান্নাও করে ভালো, হ্যাঁ এই জুত করে দিয়েছে। দেখবে না মুসলমান তোরা, আমরা তো মাংস খাই না, হ্যাঁ। আমাকে সেই কিনে দিয়েছে। দাদা আমি হিন্দু, ওরা মুসলমান, মাংস খাই না, খাওয়া ভুট্টি খাওয়া। এই যে মাংস দাম পেয়েছে সেই কিনে দিয়ে যাত। আচ্ছা কেমন খেয়েছিস? হ্যাঁ জুত করে খেয়ে নিলাম, দিয়ে খেয়ে দিয়ে বলছে আমার বিচুন মা আচ্ছা আমার তুমি চলে যাও তো, হ্যাঁ। কি 10 কাটা ভুঁই 6 বোতল নেবো। আমার আবার 10 টাকা লরি বোঝা আছে নদীর গাওয়ায়, তোর কাছে বসে থাকলে আমার চলবে না। আচ্ছা আচ্ছা, তুই যেন বিচ্ছনটা মেরে ভুঁই রয়ে দিয়ে মাইনে নিয়ে যাস। ঠিক বলেছে। আমি তো জুত করে খাইয়ে আবার এলে মাথায় শুয়ে পড়ি। সর্বনাশ, এমন ঘুম ঘুমিয়েছে একবারে সঙ্গে লেগে দিয়ে তো 20 টাকা খুঁজিয়ে পেয়েছি, এমন অন্ধকার। দিয়ে আমি তো আর হবে না, হ্যাঁ কি করবো, সেই জগটা বাটিটা গুটিয়ে নিয়ে হ্যাঁ, একবারে সিদ্ধা বলবো। হ্যাঁ তা তোকে বোলপুরিকে মাইনে দেবে? হ্যাঁ বোলপুরিকে মাইনে দেবে তোকে? আমি আবার নাইনে যাবো নাকি? না নিলে না? এই যে আমি ওর 200 টাকা লিখতে যাও, হ্যাঁ কাঁসার বাটিতে মুড়ি দিয়েছিল, হ্যাঁ, দিয়েছিলাম 600 টাকা, আর পিতলের জগ দিয়েছিল জল, সেটা 500 টাকা, 1100 টাকা হইল। আমি আবার ওই 200 টাকা আনতে যাবো নাকি? এই তোর জন্য আমাদের গ্রামে হ্যাঁ কোনো মানুষ আমাদের 2 ভাইকে মনে থাকে না, কেন বলবে না? সবাই জানে নিয়েছে ঝোড়া ঝোড়া পাকা চিটা। আমি চিটারি করছি। হ্যাঁ চিটা করছে না, ওই যে মুনি চেয়েছি দিয়ে মুনিবের জগ বিছিয়ে দিচ্ছ, কাঁসা বাটি বিক্রি করে দিয়েছে, চিটা নয়। রফিকুল
ও কি কইছে? ও কম চিটারি করলে চিটারি করলে? 72 লাখ টাকা লরিটা কি করে কিনলে? তো সব যে চিটারি করলে আমি দুটো মুড়ি খাইতে ভালো লাগে চিটা। বেশি বলেই না, আমাদের রফিকুল দেখেছে গরু খোঁজার মতো খুঁজে বেড়াইছে। ধরছে যদি পারবে তোকে বললে বেঁধে ওর ছাড়ানো করবে। আমার সঙ্গে বলে পাইবে? হ্যাঁ আগের হাতটা তো আমি চালিয়ে দিই, এরপরে ট্যাঙ্ক দিতেও চালিয়ে দেবো। তো মানুষ না কি রে? আমি মানুষ না, আমি তো ওই জন্য আর নাইনে ধরছি। চলে ভালো সংসার চলতে পারে না। তাহলে এখন কি বলছে জানিস? কি বলছে? গ্রামে প্রাইমারি স্কুলে হেডমাস্টার বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে গায়ে গায়ে মিছিল করছে। পঞ্চায়েত থেকে বলছে, ব্লক থেকে বলছে ঘরে ঘরে শৌচাগার করতে হবে, করতে হবে, করতে হবে। ও সেটা আবার কি ঘরে শুয়ে থাকতে হবে নাকি? ঘরে ঘরে শৌচাগার, সেটা আবার কি রে? বুঝতে পারছি না। না তো। ওরে ঘরে ঘরে পাকা পায়খানা করতে হবে। মাঠে ঘাটে পায়খানা করলে আমাদের পরিবেশ দূষণ হয়ে যাবে। ওই জন্য আমি পায়খানা করছি না, কি করছিস? হাতে করছি করে খেয়ে মাল বারে বারে রিফাইন হয়ে গেল। শোন, আমরা গ্রামের লোককে দেখিয়ে দেবো। দেখিয়ে দেবো আমাদের গ্রামের ছেলেগুলো যেমন ধর কলকাতা যেছে, কেউ দিল্লি যেছে, কেউ পুনে যেছে, কেউ তামিলনাড়ু যেছে, তারপর যে টাকা এনে পাকা বাড়ি করছে। আমরাও এই গ্রামের লোককে দেখিয়ে দেবো। নিজের টাকাতে পাকা পায়খানা, পাকা ঘর করে দেখিয়ে দেবো। বিকুল তো 10 টাকার লরি কিনেছে, আমরা কত টাকা কিনবো? আমরা টাকাটা কিনবো সব হাতে তুলে রেখে দেবো। আমরা 1 টাকা কিনবো, ঘাড়ে গুলিয়ে বেড়াবো। শোন, এইবার আমাদের এলাকার লোক সবাই জেনে নিয়েছে ঝোড়া ঝোড়া পাকা চিটার। চিটার এই গ্রামে আর চিটারি চলবে না। এই নাইনের লোকে আড্ডা মারতে তাই এই এলাকা ছেড়ে চলে যেতে হবে বহু দূর। সেখানকার মানুষ এই ঝোড়া ঝোড়াকে চিনবে না, জানবে না। বহু সুলতানপুর। হ্যাঁ রামদাদা, একটা কথা বহুদূর সুলতানপুর। সুলতানপুর পেটটা ফেললে সুলতানপুরে পড়বে। এখান থেকে আর বলছি বহুদূর সুলতানপুর, আরো বহু আরো বহু দূর, বুঝলি না? বহু দূর মানে হচ্ছে কলকাতা। কি সকালে তুই কলকাতা নিতে এলি? ওরে হারাম দাদা, ওটা কলকাতা নয়, ওটা হচ্ছে কলতলা। হারাম দাদা, আমি তো মনে করো ওইটাই কলকাতা। আজ ওরা নামটা সাথে যায় না। কলতলার মধ্যে এসে বলছে কলকাতা মিলেছি, কি ব্যাপার? শোন, আমি শুনেছি ভাই কলকাতাতে টাকা উড়িয়ে বেড়া। ভালোই হবে, যাবো গিয়ে আন্ডা ব্যান খুলে বসে থাকবো। টাকা আন্ডা ব্যানে পয়সা কুটিয়ে নিয়ে যে কলকাতার হাই রোডে আন্ডারগ্রাউন্ড খুলে ল্যান্ড হয়ে বসবা। পাশে ট্রাফিক পুলিশ গুলো দেখে তো টান্ডা নিয়ে ঘুরে বেড়ায় সাদা হেলমেট পরে। আজ দেখছি তোমার ওই কালো পোঙাতে বেরিয়ে চোঙা থাকবে। দাদা আমার বোমা কালো দুকে কে বললো? আমার বোমা কালো দুকে কে বললো? তোর গোটা দেহটা যদি কালো হয় তাহলে এই জায়গাটা কালো হবে না। আরে পেঁয়াজ তো কালো পারে হয়, তার খোসা ছাড়াইলে সাদা বেজেই না। তা আমার প্যান্ট খুললে সাদা বেজেবে না। তা কত বড় বলতে দেখো, একটা পেঁয়াজের সঙ্গে তুলনা করছে। ওরে তা নয়, তবে? কলকাতাতে বড় বড় কারখানা আছে, আরে অল্প খান্ডিতে বেশি মাইনে। তাই নাকি? দুই ভাই যাবো, টাকা নিয়ে চলে এসে গ্রামের লোককে দেখিয়ে দেবো। দেখিয়ে দেবো। তাই কলকাতা যেতে হলে পয়সা লাগবে, ট্রেনের টিকিট কাটতে হবে, বাসে টিকিট কাটতে হবে। তোর কাছে 1100 টাকা আছে, আমাকে দিয়ে দে। কোথায় 10 টাকা? ওই যে কাঁসার বাটি, তারপরে জগ বিক্রি করে পয়সা আছে দে। কেনেলে পারে মধ্যে দোকানদার পাবো। হ্যাঁ? তো 1100 টাকা বেচতো। আচ্ছা, এই ব্রিজে শেষ করে ফেলেছিস? 1100 টাকা দিয়ে এই যে এখনো 200 টাকা লেগে তৈরি তৈরি বেড়ায়। আরে তোর কাছে কিছুই নেই? কিছুই না। আরে তাহলে তোর কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই, তা কলকাতা যাবো কি করিয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু খালি যদি না থাকে যাবো কি করবো? 3.5 টাকা কম, 5 টাকা। চল হারাম দাদা, 1.5 টাকা আছে। 1.5 টাকা। শোন, কে? তোর কাছে কি ওই 1.5 টাকা থেকে 1 কাপ চা নিয়ে আয়। দিয়ে মাথা গরম হয়ে গেছে, সকালে উঠে দেখো খুঁজতে গেছে বাড়িতে 1 কাপ চা করে খেতে পারিনি। মাথাটা ঠান্ডা করে কলকাতা বিনা পয়সায় কি করে যাওয়া হবে আমি তোকে বলে দিছি। নে 1 কাপ চা নিয়ে আয়। চাই তো
দাদা বল যাবো ও দাদা, ও দাদা, এক চাপ চা দেন তো। শালুকা দিয়ে দিয়ে ফেলো। ওর জন্য গ্রাম ছাড়া হয়েছে। চায়ের দোকানের সঙ্গে যে ফাইল এমন করছে। কি বলছে? ভাষাটা কি বলে? কি বলছে? ড্রাইভার থেকে শুধু চালা এক চাপ কাকে? বল এক কাপ চা। তাই তো বললাম, বল এক চাপ চা। কা নয়। বল এক কাপ চা। তোর বাবার মাথা তোর যা মন হবে তাই বল। এক চা করে। ও বলছো এক কাপ ও দাদা, এক চাপ চা দেন তো। কত? শালা 5 টাকা দাম। আরে আমাদের গ্রামে হ্যাঁ, 3 টাকা কাপ চা, তাই খেতে পারি না সবটা। খাও খাও করলেন কিন্তু এত দাম বাইরে কেন? বাড়ছে আমাদের। কেন বলতে গেলে? আমাদের দাদা জিএসটি লেগেছে এখন বাজারে। ওরা জিএসটি লেগেছে দাদা বাজারে।